আপনাদের সবাইকে নাজমিন ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে আমি দুপুরবেলা উস্তের ঝোল রান্না করছিলাম শিং মাছ দিয়ে, তাই ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। তো দেখুন, এখানে আমি শিং মাছ পরিষ্কার করে নিয়েছি। আজকে শিং মাছ দিয়ে রান্না করব। আজকে আর শিং মাছ ভাজবো না, আজকে কষিয়ে রান্না করব, মাছটাকে কষিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ কুচি, তারপর ধনিয়া পাতা কুচি আমি নিয়েছি। তো এখানে আমি একটা কড়া বসিয়ে দিলাম। এরপর বরাবরের মতো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর তেলটা যখন গরম হয়ে আসছে তখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন, আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো আমার পেঁয়াজটা যখন নরম হয়ে আসছিল আমি তখন এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা দিছি। আদা রসুন বাটা বেশি দিব না, জাস্ট একটু হালকা দিলাম। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিব লবণ, দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। তো দেখতেই পাচ্ছেন আমার হলুদ মরিচ কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালোভাবে নাড়বো, পেঁয়াজটাকে সুন্দর মতো কষাবো। আর কষানো পেঁয়াজের মধ্যে আমি হালকা একটু পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজটা না লেগে যায়। অপর আরেকটি চুলার মধ্যে আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম। এখন আমি সবগুলো উস্তা দিয়ে দিব। কেটে রাখা উস্তাগুলো আমি সুন্দর মতো সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিলে দ্রুত রান্না হবে, যার কারণে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে সেদ্ধ করার জন্য পরিমাণ মতো হালকা একটু লবণ দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি সেদ্ধ হয় উস্তাটা, এর জন্য। তো সবসময় আম্মুই রান্না করে উস্তার ঝোলটা, আমি কখনো রান্না করিনি, আজকে ফার্স্ট টাইম আমি রান্না করলাম। তো কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন। এরপর আমি যে পেঁয়াজটাকে কষাতে দিয়েছিলাম সেই কষানো পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম আমার সেই শিং মাছগুলো। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবগুলো শিং মাছ দেওয়া হয়ে গেছে। এখন আমি হালকা একটু পানি দিয়ে দিয়েছিলাম যেন আমার শিং মাছটা সুন্দর করে পারফেক্টভাবে সেদ্ধ হয়, কষানো হয়, তার জন্য। তো বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। যারা যারা ইউটিউব জগতে আছেন আল্লাহ তাআলা যেন আপনাদের সকলের মনের আশা পূরণ করে দেয়, আপনারা লক্ষ্যে পৌঁছাতে পারেন। আমার জন্য দোয়া করবেন যেন আমি এখান থেকে আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। এখানে আমি মাছটাকে কষানোর জন্য সুন্দর মতো আস্তে করে রেখে দিলাম। অপর আরেকটা চুলার মধ্যে চলে আসলাম যেখানে আমি উস্তাটা সেদ্ধ দিয়েছিলাম। তো এখানেও আমার সেদ্ধ হয় নাই, আর কিছুক্ষণ বাকি সেদ্ধ হয়ে যাবে। তো আমার ফাইনালি সেদ্ধ হয়ে গেছে উস্তেটা। এখন আমি উস্তেটা নামিয়ে একটা ঝুড়ির মধ্যে রাখবো, পানিগুলো ছেঁকে নেব। তো আমার মাছটাও এদিকে সুন্দর মতো কষানো হয়ে গেছে, মাশাল্লাহ। এখন আমি মাছগুলো একটা বাটির মধ্যে সুন্দর করে তুলে নিব। একদম আস্তে আস্তে তুলতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়, ভেঙে গেলে কাটার জন্য খেতে ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছেন আমার পানি ছাঁকা হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করা উস্তেটা দিয়ে দিব আমার কষানো মশলার মধ্যে। আমার মাছ আমি তুলে ফেলছিলাম। এখানে আমি অফ ক্যামেরার মধ্যে কচুর ছড়িটাও দিয়ে দিয়েছিলাম। ভিডিওটা বেশি লং করলাম না, যেহেতু আপনাদের হাতের কাছে অনেকেরই আছে সময় কম, এত বড় লং ভিডিও দেখতে বোর হবেন, বিরক্ত হবেন, যার কারণে একদম শর্টকাট ভিডিও করলাম অফ ক্যামেরায়। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখানে মাছগুলো, কষানো মাছগুলো আমি নামিয়ে নিছি। এখন আমি হালকা একটু ভেঙে দেখলাম, হ্যাঁ মাছটা সুন্দর মতোই সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি আবারও অফ ক্যামেরায় ঝোল দিয়ে দিছিলাম। এখন আমি এখানে কষিয়ে রাখা মাছগুলো সুন্দর মতো ঢেলে দিব, কিন্তু
খুব সাবধানেই ঢালবো যেন আমার মাছগুলো ভেঙে না যায়। আপনারাও এভাবে ঢেলে নেবেন যেন মাছটা ভেঙে না যায়, কারণ ভেঙে গেলে কাটার জন্য খেতে ভালো লাগবে না। দেখতেই পারছেন আমি কিন্তু আলতোভাবে সুন্দর করে এখানে মাছগুলো বিছিয়ে দিলাম। তো ফাইনালি আমার রান্না হয়ে গেছে। এখন আমি আমার কুচি করা ধনিয়া পাতাগুলো দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো আর চুলাটা বন্ধ করে দিব। তো রেসিপিটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ফাইনালি আমার রান্না শেষ, আলহামদুলিল্লাহ। দেখুন, মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে দেখতে। তো সবাই এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।